28 অক্টোবর 2006 থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এদেশের সাধারণ মানুষ, আপামর জনসাধারণ, কৃষক, শ্রমিক যারা ছিলেন, তাদের ইচ্ছা ছিল আলেমদের পাশে দাঁড়াবে, মামুনুল হকের পাশে দাঁড়াবে, মুফতি আমির হামজার পাশে দাঁড়াবে, আল্লামা আহমদ শফির পাশে দাঁড়াবে, বাবু নগরীর পাশে দাঁড়াবে, আল্লামা সাঈদীর পাশে দাঁড়াবে, মাওলানা মতিউর রহমান নিজামীর পাশে দাঁড়াবে, শহীদ আব্দুল কাদের মোল্লার পাশে দাঁড়াবে, শহীদ আব্দুল কামরুজ্জামানের পাশে দাঁড়াবে, মীর কাসেম আলীর পাশে দাঁড়াবে, মাওলানা মতিউর রহমান নিজামীর পাশে দাঁড়াবে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের পাশে দাঁড়াবে। ইচ্ছা থাকার পরেও জালিমদের ভয়ে দাঁড়াইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, সেই মনে পড়ে যায়, এখনো ছাত্র, তখনও ছাত্র ছিলাম। 2013 সালের 12ই ডিসেম্বর, আজকেও তো 12ই ডিসেম্বর নাকি? আজকেও ঠিক 12ই ডিসেম্বর। 2013 সালের 12ই ডিসেম্বরের কথা একটু মনে পড়ে গেল। আর না বললে হয়তো আমার কাছে মনে হচ্ছে আমি অপরাধী হয়ে যাব, এই জন্য একটু বলতে চাই। 2013 সালে আমরা দেখেছিলাম এদেশের তথা কথিত নিজেদের ফায়দা হাসিলের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছিলেন। সেখানে কিছু কোরআনওয়ালাদের মিথ্যা মামলা কাঁধে চাপিয়ে দিয়ে, কোনো যৌক্তিক নাই, শুধুমাত্র ইসলামের পথে থাকার কারণে তাদেরকে গ্রেফতার করে বিচার করা হলো, তড়িঘড়ি করে রায় দেওয়া হলো। বন্ধুরা আমার, তড়িঘড়ি করে রায় দেওয়ার পরে যখন এই রায় যখন ফাঁসি হয় না, আমরা দেখলাম তখন শাহবাগে কিছু মানুষ আন্দোলনে নামলেন। আন্দোলনের নামে শাহবাগে উন্মুক্তভাবে যৌন হয়রানি হয়েছে, উন্মুক্তভাবে শাহবাগে বেশ্যাখানার ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই শাহবাগে উন্মুক্তভাবে নারী পুরুষ একাকার হয়ে গেলেন। আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিলেন। এদেশের মানুষ বাহবা দিলেন, কত চমৎকার চমৎকার কথা বললেন। আহারে, তাদের সেই শাহবাগের মঞ্চের কারণে আমরা দেখলাম 2013 সালের 12ই ডিসেম্বরে এদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, ইসলামী আন্দোলনত মোরাহাবার সিপাহ সালার শহীদ আব্দুল কাদের মোল্লাকে 2013 সালের 12ই ডিসেম্বর রাত 10:01 তাদের সাজানো অবৈধ ট্রাইব্যুনালের রায়কে অপেক্ষা করে শাহবাগের মানুষদের খুশি করার জন্য, পশ্চিমা ভারতের খুশি করার জন্য, এদেশের মানুষের তাওহীদ প্রেমিক মানুষের কলিজায় আঘাত করে চোখের পানি ঝরিয়ে দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিলেন। আমরা ইতিহাস ভুলে নাই। আমি তখন ছাত্র, রাত তখন বাজে 11টা, খবর গেল শেষ। আমরা জানাজার জন্য ফরিদপুর, তার বাসা সদরপুর উপজেলায়, আমি তখন ছাত্র আন্দোলন করি। আমি ফরিদপুর উদ্দেশ্যে যখন রওনা দিয়েছি, পথে মধ্যে শুধুমাত্র 1 কিলো 2 কিলো পর পর গাড়ি ঠেকাচ্ছে, যাইতে দেয় না, গ্রেফতার করছে, যাওয়া যাবে না, এত রিস্ক নিয়ে আমরা জানাজার জন্য যখন রওনা হলাম, কোনোভাবে যেতে পারলাম না। শুনলাম যারাই যাচ্ছে গ্রেফতার করেছে। বন্ধুরা আমার, আমরা দেখেছি ওই দিন আমাদের প্রিয় রাহাবারকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়ার পরে আমরা প্রিয় রাহাবারের শেষ বিদায় জানাবো, জানাজার নামাজে উপস্থিত হব। আমাদেরকে জানাজা করতে দেওয়া হয় নাই, উপস্থিত হতে দেয় নাই, আমাদের গ্রেফতার করেছে। পক্ষান্তরে আমাদেরকে গ্রেফতার করে প্রমাণ করেছে এই জালিম যে কাজ করেছে বাংলার জমিনে আজ হোক কাল হোক বিদায় নিবে, চিরস্থায়ী থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন হয়তো আমরা কথা বলতে পারি নাই। আমি আপনাদের বুঝাইতে চাই, বলতে চাই, শুনুন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে দেওয়া হলো, সবার ইচ্ছা ছিল যাবে, কিন্তু
নমরুদের ভয়ে কথা বলতে পারি নাই। আজকে সেই নমরুদের নাম গন্ধ আছে? নমরুদের নাম গন্ধ নেই। বন্ধুরা আমার, ফেরাউনের ভয়তে মুসার পক্ষে কথা বলতে পারে নাই, কিন্তু আজকে এত বছর পরে হলো সেই ফেরাউনের নাম গন্ধ নাই, মুসার নাম আছে না নাই? আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবাদের ভয়ে অনেকেই বিশ্বনবীর নাম নিতে ভয় পেতেন। আজকে এতদিন পরে হলো আবু জেহেল, আবুল আহাবের নাম নেই, বিশ্বনবীর নাম আছে না নাই? বন্ধুরা আমার, 28 অক্টোবর 2006 থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এদেশের সাধারণ মানুষ, আপামর জনসাধারণ, কৃষক, শ্রমিক যারা ছিলেন, তাদের ইচ্ছা ছিল আলেমদের পাশে দাঁড়াবে, মামুনুল হকের পাশে দাঁড়াবে, মুফতি আমির হামজার পাশে দাঁড়াবে, আল্লামা আহমদ শফির পাশে দাঁড়াবে, বাবু নগরীর পাশে দাঁড়াবে, আল্লামা সাঈদীর পাশে দাঁড়াবে, মাওলানা মতিউর রহমান নিজামীর পাশে দাঁড়াবে, শহীদ আব্দুল কাদের মোল্লার পাশে দাঁড়াবে, শহীদ আব্দুল কামরুজ্জামানের পাশে দাঁড়াবে, মীর কাসেম আলীর পাশে দাঁড়াবে, মাওলানা মতিউর রহমান নিজামীর পাশে দাঁড়াবে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের পাশে দাঁড়াবে। ইচ্ছা থাকার পরেও জালিমদের ভয়ে দাঁড়াইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে দেখেন 15 বছর 7 মাস পরে যারা চেয়েছিলেন এদেশে আলেমদের নাম গন্ধ থাকবে না, আলেমদের কিচ্ছু থাকবে না, শুধু তাদের নামটাই থাকবে, অফিস, আদালত, বেসরকারি, সরকারি যত জায়গা আছে সব জায়গায় তার ছবি, তার বাপের ছবি লাগিয়ে দিয়েছিল। বন্ধুরা আমার, আমি প্রমাণ করলাম, চ্যালেঞ্জ গ্রহণ করলাম, বাংলাদেশের একটা অফিস, আদালত, সরকারি, বেসরকারি, আধা সরকারি, দায়িত্বশাসিত কোন জায়গা আজকে 2 জনের 1 জনের ছবি খুঁজে পাওয়া যাবে না। কতক্ষণ ঠিক না? পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু যাদেরকে তোমরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছো, কথা বলতে পারে নাই। 2013 সালের 12ই ডিসেম্বর রাত 1টায় পীর রাহবার শহীদ আব্দুল কাদের মোল্লার ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছিলেন। ওই দিন হয়তো কথা বলতে পারে নাই। তোমরা চেয়েছিল আলেমরা হয়তো বাংলাদেশে আর মাথা চড়া দিয়ে উঠতে পারবে না। আজকে 15 বছর 7 মাস পরে আলেমরা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, কিয়ামত পর্যন্ত তোমাদের নাম গন্ধ বাংলার জমিনে থাকবে না, থাকবে না, থাকবে না। কি ভুল বলেছি? ভুল বলেছি? শতাব্দীর শ্রেষ্ঠতম শহীদ শহীদ আব্দুল কাদের মোল্লার আজকের এই দিনে বড়ই মনে পড়ছে। তার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে শহীদের সর্বোচ্চ মাকাম দান করুন, বলুন আমিন। তিনি সহ যারা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছেন, বিশেষ করে যারা 2024 সালের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ততা হয়ে জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতের ব্যবস্থা করুন, বলুন আমিন।